আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্বনবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে, কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্যে আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই গো, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে, ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য। এটাকে আবার তালা লাগিয়ে আনবে। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট্ট তর্ক, বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে, হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন? আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন, তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নিই, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না? কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো, এলি বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর লেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব, আপনি খেয়ে যান। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকের ডেটে। গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? আর হ্যাঁ না বলে না, গুনাহ হবে। যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব এরকম,
বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গুনাহটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাক্কুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাতা, যুনুরাইন বলা হয়। তিনি একাই রাসূলের 2খানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রাসূল। একই জামাইকে 2খানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন, অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু 1 পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে, ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে 1 উহুদ পাহাড় নেকি পাবে, 1 উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইন, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে, আজীব জিনিস।
আজীব জিনিস কেন বলছি, আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 অহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 অহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো অহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই হবে। চলেন, লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে বন্ধু? একটু বুঝেন। শান্তি কিসে পাওয়া যাবে? 1 নম্বর শান্তি বাড়িতে টাকা থাকলে শান্তি আছে, ঠিক না ভুল? বন্ধুরে আমার, 3 তলা বাড়ি যদি হয় তাহলে মানুষেরা শান্তির আভাস আছে, এটা মানুষ জানে। বউটা যদি সুন্দরী হয় তাহলে শান্তি আছে। ছেলে মেয়ে যদি শিক্ষিত হয়, চাকরি বাকরি করে, তার শান্তি আছে। বন্ধুরে আমার, এই করে 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 যত আপনি শান্তির বার্তা পেয়েছেন, যত শান্তির মেসেজ পেয়েছেন, যত রকমের শান্তি আপনি চোখের সামনে দেখেছেন, ও আল্লাহর বান্দা, সেটা আসল শান্তি নয়, সেটা আসল শান্তি নয়। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, ও বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কান খুলে কথাগুলো শোনার চেষ্টা করুন। শান্তি তো তাকে বলবি, শান্তি তো আল্লাহ তাকে দিয়েছি যার বাড়িতে একজন নেককার মহিলা, সুন্দর মহিলা বাড়িতে আছি। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, 4 লাখ লাখ টাকা ইনকাম। ওই লোকটাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার তো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, আপনার তো কোনো সমস্যা নাই। লোকটাকে জিজ্ঞেস করে দেখেন, বন্ধুরে আপনার তো টাকা নিয়ে কোনো সমস্যা নাই, তা আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। লোকটা এক বাক্যে মাথাটা হিলিয়ে বলবেন, না রে বন্ধু না, যাকে টাকা আলা দেখে মনে হয় ওকে তোমরা সুখী বলিও না। কেউ 5 তলা বাড়ি থেকে সুন্দর করে রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে, বাড়ি থেকে নামছে উঠছে, গ্রাম দিয়ে কত লোক হাঁটছে দেখছে, আল্লাহর কাছে প্রশংসা করে বলছেন, হে রব, এই লোকটাকে তুমি কত দামি বানিয়েছো। এর 5 তলা বাড়ি, 3 তলা বাড়ি, আর চতুর্দিকে টাইলস বসিয়ে রেখেছে, কতই না আনন্দ। তো ওই লোকটাকে জিজ্ঞেস করে বলেন, রে বন্ধু আমার, তুমি বলে দাও তোমার বাড়িতে শান্তি সব পৃথিবীর কে জমা করে আছে? ওই লোকটা আপনাকে বলবে, না গো না, 5 তলা বাড়ি দেখে আপনারা শান্তিপূর্ণ মানুষ বলছেন, না না না, বাড়ি থাকলে সুখী মানুষ বলা হবে না। বন্ধুরে আমার, এক এক করে যদি আপনাকে প্রশ্ন করা হয়, শান্তির জায়গা পার হয়ে যাবে। শান্তি থাকলেও অশান্তি আছে, শান্তি থাকলেও অশান্তি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা সকল তোমরা শুনে নাও, ডানে বামে সামনে পিছনে যত শান্তির জায়গা দেখেছো, সবচাইতে মূল্যবান শান্তির জায়গার একটা ঠিকানা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ তুমি জানিয়ে দাও পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা আমাদের জন্য কোনটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। মানুষ রে, তোমাকে সটল সরল কথা একটা বলতে আরম্ভ করলাম। রে আমার বান্দা শুনে নাও, পৃথিবীতে আনাচে কানাচে যত শান্তির জায়গা দেখেছো, সব চাইতে বড় শান্তির জায়গাটার নাম হলো তোমার বাড়িতে একজন নেককার স্ত্রী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে কেড়ে নিয়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি
দিয়াছে মধু, মদিনা মদিনা আমায় মগরেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার, মন তো কেড়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। ও বাবা, পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে সবকে হারিয়ে যেটা আসল স্বাদের জিনিস, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, একজন মহিলার কাছে আমি আল্লাহ গচ্ছিত রেখেছি। বান্দা, সেখান থেকে পৃথিবীর স্বাদ তুমি উপড়ে নাও, উঠছে নাম। আল্লাহ আমাদেরকে খবরটা দিলেন। ও মাওলানা, ব্রিটিশদের কাছে এত স্বাদের জিনিস আল্লাহ তৈরি করেছে বলে? হ্যাঁ, তিনটা পর্যায় দেখেন, তিনটা পর্যায় দেখেন। আমাদেরকে তাকান, বিরক্ত করিয়েন না, জায়গা নাই এদিকে, হোড়াহুড়ি করে চলুক। মেলা তো হোড়াহুড়ি চলবে, যেখানে জালসা হচ্ছে ওখানে হোড়াহুড়ি চলুক, দুটোই চলুক। দেখেন দেখেন কি বলছিলাম। বাবা, মেয়েদের কাছে শান্তি লুকিয়ে আছে, তো যেই শান্তির কথাটা আল্লাহ বলছেন সে শান্তির কথা আপনাকে বলছি। তো একজন মহিলার কাছে শান্তি লুকিয়ে আছে। সবচেয়ে প্রথম নাম্বারে যে শান্তিটা আমরা পাই সেটা আমাদের মায়ের কাছে, ঠিক না ভুল? যখন আমি নাবালক ছিলাম, কিংবা আমার 18, 20, 22 বছর বয়স, যতদিন আমার বিয়ে হয়নি ততদিন পৃথিবীর সব সুখ দুঃখ ভালোবাসা এসে বলতে পারতাম কার কাছে? মার কাছে। বন্ধু, আপনি কলেজে গিয়েছেন, কলেজে কি কি হয়েছে, রাত 8টার সময় বাড়িতে এসে মার সামনে বসে বসে মা এই হলো, এই হলো, ওই হলো, ওই হলো, সব গল্প খুঁটে খুঁটে বলতেন। আর মা আপনার মুখের দিকে চেয়ে সব গল্প শুনতো। আল্লাহর বান্দা, কোনো বিপদ হোক আর কোনো আনন্দ হোক, মা আপনার সব সময় পাশে থাকবেই, আছে ইনশাআল্লাহ। আপনি একটা সুখ অনুভব করেছেন। বন্ধু আমার শুনুন, দ্বিতীয় সুখের জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জায়গাটা মেইন জায়গা। পুরুষ রে, তোমার জীবনের একটা সহধর্মিণী তৈরি করলাম। মানুষ, তুমি কান খুলে শুনে নাও। আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি ওর কাছে আছে। যখন তোমার আব্বা একটা বউ চয়েস করে নিয়ে আসলো, তোমার মা একটা বউ চয়েস করলো, তোমার বিয়ে বিবাহ দিয়ে দিল, তোমার বিয়ে দিল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সুন্দর করা একটা পরিবেশন করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরে, সুন্দর সুন্দর করে তিনটা আয়াত পড়া হলো, নবীজির একটা সুন্দর হাদিস পরিবেশন করা হলো, চার হাতকে এক জায়গায় করে দিই কবুলনামা পড়িয়ে দেওয়া হলো। রে আল্লাহর বান্দা বান্দিরা, সেই দিন থেকে আপনার জীবনের প্রথম সুখটা আসলো। আপনার ইমানটা হাফ ছিল, আপনার ইমানটা হাফ ছিল। কেমন হাফ আর ফুল আপনি একটু বুঝিয়ে দেন। বন্ধুরে, এখানে যত যুবক ছেলে আছে যারা বিয়ে করেনি, তারা তো নাম্বারের জন্য দোকানে ঘুরছে। বুঝেননি কথা? ওর ইমানটা হাফ। আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন বউ হয়নি ততদিন কোনটা কার মেয়ে সুন্দর, কোন বাড়ির এটা মেয়ে, ও কোথায় যায়, কোন স্কুলে পড়ে, সব খোঁজ নিবে। যেদিন বিবাহ হয়ে গেল, আচ্ছা বলুন তো ওই ছেলেটার কারো নাম্বারের জন্য দৌড়বে না? আমার বাড়িতে এখন নতুন মমতা ব্যানার্জি বসে আছে, বুঝেননি? বন্ধুরে আমার, জীবন শুরু হয়ে গেল, সেই দিন থেকে আপনার জীবনটা ফুল সিকিউরিটি পেলাম। এ যুবকের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ তুমি কান খুলে শুনে নাও। তোমার জীবনের পর্যায় শুরু হলো, তুমি কোরআন হাদিসকে সাক্ষী রেখে তোমার মা বাপের ইজাজতের মাধ্যম দিয়ে দুই হাতকে এক জায়গায় করে সংসার জীবন চালু হলো। তোমার ঈমানটা ফুল হলো, পৃথিবীর শান্তি তোমার কাছে শুরু হয়ে গেল। বন্ধুরে, কত শান্তি মেয়েটার কাছে আছে, নিয়ে নাও। পৃথিবীর শান্তি তুমি তার কাছ থেকে উপচে নাও। আল্লাহর বান্দারা, এখন তো মজার কথা, আপনি বলবেন মাওলানা, মেয়েকে বিয়ে করে শান্তির জন্য মানুষ আমরা বিয়ে করলাম, কিন্তু যেই দিন থেকে শান্তি করবার জন্য আমি বিয়ে করলাম, 3 মাস গেল না, 4 মাস গেল না, 1 বছর গেল না, আমার বাড়িতে এত অশান্তি শুরু হলো। মা কেউ সামাল দিতে পারে না, বাপ কেউ সামাল দিতে পারে না, বউ কেউ সামাল দিতে পারে না, অশান্তির দাবালনে আমার জীবনটা কয়লা হয়ে গেল। আচ্ছা বলুন তো বাবা, এরকম পরিবারে ঝামেলা যুক্ত পরিবার আছে কি আছে না? আমাদের কাছে বলতে হবে। আচ্ছা, এমন কোন পরিবার আছে যে গন্ডগোল হয়নি, হয়নি? আছে? আছে? বিশ্বাস করতে পারলাম না। আপনি ঝোঁকে বলছেন না, ওই খৈনি ভরে রেখেছেন, আল্লাহ জানে।
লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি মেয়েদের কাছে আছে, আছে, মেনে নিলাম। আল্লাহ বলছেন, আর দেখতেও পাচ্ছি যত শান্তি সেই মেয়েটার কাছে আমি পাচ্ছি তো বাবা। এই কথাটা এখন বোঝাতে গেলে চলে যেতে হবে বিশ্বনবী আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাই না বাবা? তো পরিবার জারি আছে, তারও ফাটারও আছে। আমরা যতগুলো মানুষ বসে আছি, বিয়ে তো করলাম সুখের জন্য। একটাও লোক এবার হাত দেখে বলুন তো, একটা লোক হাত দেখে বলুন মাওলানা 30-40 বছর থেকে সংসার করছি, কোনোদিন ঝগড়া ঝাঁটি পরিবারে হয়নি, এমন একটা লোক থাকলে হাত দেখান, আপনার কাছে 10,000 টাকা মসজিদের জন্য নিব। সুবহানাল্লাহ। থাকতেও পারে, থাকতেও পারে। চলো বাপ, আপনারা হাত উঠালেন না, এখান থেকে আমি বুঝতে পারছি যে মাঝে মাঝে আপনাদের কাশ্মীর পাকিস্তান চলে, চলছে না? চলাটা স্বাভাবিক, ওটাই ওয়াজ করবো, চলাটা স্বাভাবিক, কিন্তু নরম হবে কে আর গরম হবে কে, এখানে আজকে বোঝাবো। মা বোন, আপনি যদি কথাবার্তা বলে থাকেন 1 মিনিটের জন্য বন্ধ করেন। দাদা বন্ধু, আপনি বন্ধ করেন। আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি দেওয়া আছে ওই মহিলাটার কাছে, যে মহিলাটা তোমার স্ত্রী হবে। আল্লাহর বান্দা, এবার স্ত্রী নির্বাচন করা হাদিস অনেকটা আছে, আপনাকে বলার টাইম নয়। আপনি বিয়ে করে নিয়েছেন মানে ফেঁসে গেছেন। যারা বিয়ে করেনি বন্ধু, আপনাকে এবার বলি, বিয়ে করবেন তো দেখে শুনে বিয়ে করবেন। কার কথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেলের নাম আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার আদেশে, উনার জয়েসে, উনার কথাতে, উনাকে ফলো করে, উনাকে গাইডলাইন মনে করে জীবন সঙ্গিনী নিব, তবেই অশান্তি হবে না। যারা আমরা বিয়ে করে নিয়েছি, আমাদের কাছে কোনো অপশন নাই, একটা স্ত্রী। হ্যাঁ অপশন আছে, অপশন নাই কেন গো বাবা? মনে যদি হয় আবার নতুন করে বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে বিয়ে করেন। এই ওয়াজ যদি চালু করি তো বিডি ছেলেরা একটাও দাম দিবে না। এই ওয়াজটা করবো না নাকি বাবা? করবো? তাহলে শোনেন, দেখেন, পরিবার, জীবনে ঝামেলা যুক্ত পরিবার সবার। আমাদের নিচু তলায় যদি এত কিছু হয়, মাওলানা ওপর তলা থেকে খবর নেন, মানে ওপর তলা কে গো? সবচেয়ে পৃথিবীর দামি মানুষের নাম বলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নাম জানেন না? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওনার জীবনী চেক করি, ওনার কাছে কিছু খবর নি। আল্লাহর বান্দা, ওনার কাছে খবর নিয়ে দেখি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জীবন ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছেন, নবী গো আপনার জীবনে কোনো ঝামেলা হয়েছে আপনি এবার বলুন। যদি জিজ্ঞেস করি তো নবী আমাদেরকে যে উত্তরগুলো দিয়েছেন আমরা নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। বন্ধু আমার, শুরু করে দিলাম কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এই মানুষের দল, তুমি কান খুলে শুনে নাও, পৃথিবীর শান্তি মহিলাদের কাছে আমি গচ্ছিত রেখেছি। প্রথম নম্বরে মা, দ্বিতীয় নম্বরে স্ত্রী, তৃতীয় নম্বরে বেটি। এ আব্বা জান, এবার আপনাকে বেটির কথা 1 মিনিট বলে যায়। বন্ধুরে, যখন আপনার 70 বছর বয়স হবে, 80 বছর বয়স হবে, 90 বছর বয়স হবে, আপনার 5টা ছেলে আছে, 5টা বৌমা আছে, নাতিপুতি আরো 15টা আছে। বন্ধুরা আমার, সেই দিন আপনার অবস্থাটা লক্ষ্য করতে পারবেন। সেই দিন বেটা আপনাকে নজর দিতে সময় পাবে না, বৌমা আপনাকে নজর দেওয়ার সময় পাবে না, নাতিপুতি নিজের কামে ব্যস্ত থাকবে। সেই দিন যদি মরার টাইমে সময় দেয়, আপনার কলিজার টুকরো মহিলাটাই সময় দিবে, বেটিটাই সময় দিবে, আপনাকে সময় দেওয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে 3টাই আপনার দামি জিনিস, মাও আপনার দামি, স্ত্রীও আপনার দামি, বন্ধুরা আমার বেটিও আপনার দামি। এই 3 জনের ভিতরে মেয়ের সময়টার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এই কথা যদি আল্লাহ বলতেন না, আজওয়াজা কথাটা বাদ দিয়ে দিতেন, স্ত্রী কথাটা ছেড়ে দিতেন, তাহলে মাও সমান থাকতো, স্ত্রীও সমান থাকতো, বেটিও সমান থাকতো। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহ উচ্চারণ করে বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। তোমার স্ত্রীর কাছে পৃথিবীর শান্তি আছে, যে শান্তিটা আর পৃথিবীর কারো কাছে পাওয়া যাবে না। শান্তিও আছে, অশান্তিও আছে। এবার দুটোকে নিয়ে একটু আলোচনা করি। নবীজিকে প্রশ্ন করলাম, উত্তর নবীজি দিচ্ছেন, ও মানুষেরা, আমার সংসার জীবনকে তোমরা ফলো করো। তার কারণ নবীজির জীবন মানে ওই পথ দেখে আমাদেরও চলার জীবন, তাই কিনা বাবা? আমরা নবীর অনুসারী, অনুগামী। নবী যা করবেন আমরা তা করব, তাই না বাবা? যেটা করতে বলবেন সেটা করব, যেটা ছেড়ে দিতে বলবেন সেটা ছেড়ে দিব। দেখেন, শুরু হলো কথা। আচ্ছা বলুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন স্ত্রী ছিলেন জানা আছে? মত বলেন,
একজন বলল 13, উনি বললেন 11, আপনাদের কেউ বলেন 12, কেউ 10, কেউ 7, কেউ 9, মতান্তরের শেষ নাই। ও বাবা, সহি কওল থেকে যেটা আমরা পাবো সেটা নিব। আচ্ছা ধরে নেন একাধিক স্ত্রী ছিল, আমি এটা আপনাকে বলতে পারলাম, একাধিক নবীজির স্ত্রী ছিল। এখন আপনি বলবেন মাওলানা নবীজি এত বিয়ে করলেন কেন? প্রশ্ন জাগে কি না? এ বাপ, এই কথাটার দিকে আপনি আঙ্গুল উঠাতে পারবেন না। যদি আপনি আঙ্গুল উঠান তো এর পয়েন্ট তৈরি করা আছে, তারপরও যদি আপনি প্রশ্ন করেন তো আপনি নাস্তিক। জি, একাধিক স্ত্রী গ্রহণ করেছেন। কারণ কি? কারণ ছাড়া বিশ্বনবী স্ত্রী গ্রহণ করতেন না একাধিক। এটা আপনাদের মাথায় ঢুকলো তো? আচ্ছা, এই 11টা স্ত্রী, 10টা স্ত্রী, 9টা স্ত্রী দেখে আপনাকে কেমন মনে হয় নবীজির চরিত্র খারাপ? খারাপ? নাউজুবিল্লাহি মিন জালিক, কোশ্চিন কালো হতে পারে না। আব্বাজান তাকান আমার দিকে। স্ত্রী যেগুলো থাকুক না কেন, দেখেন যেগুলো থাকুক না কেন জীবন চলছে। বন্ধু আমার, নবীর জীবন আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, কত দামি মানুষ, আকাশের মাটিতে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো মেরাজের রাত্রে। বন্ধুরে আমার, ওই মেরাজের রাত্রে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন আকাশের মাটিতে, হাজার হাজার ফারিস্তা দাঁড়িয়ে আছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, হাজার আল্লাহর মেহমানরা দাঁড়িয়ে আছে, নবীরা দাঁড়িয়ে আছে বাইতুল মামুরে। উচ্চ কণ্ঠে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উম্মতিরা, তাহলে সেই লোকটার দাম কত, তার মান কত? 1 মিনিটের জন্য আপনি বুঝে কমপ্লিট করলেন। এবার আপনাকে বলতে আরম্ভ করলাম, নবী গো, আপনার জীবন চরিত্র ফলো করে আমরা পৃথিবীর কোটি কোটি মানুষ চলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার সম্পর্কে কিছু ধারণা আমাদেরকে দেন। আমাদের বাড়িতে প্রত্যেকদিন মারামারি, প্রত্যেকদিন অশান্তি, প্রত্যেকদিন স্ত্রীর সঙ্গে মার লাঠি চলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন সঙ্গীদের সঙ্গে আপনার কোনো ঝামেলা হয়েছিল? বন্ধুরে আমার, নবী মুহাম্মদের কথা আপনাকে কি বলবো? হে আল্লাহর বান্দা, বিশ্বনবীর জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছিল। ও আল্লাহর বান্দারা, এবার সমস্যাগুলোর কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। যখনই অভাব বাড়িতে দেখা দিবে, তখনই বেশি অশান্তির কবলে সে বাড়িতে পৌঁছে যাবে। বুঝেননি কথা? একদিনের গল্প আপনাকে বলি। বন্ধুরে, মন জুড়িয়ে যাওয়ার কথা না, আপনি কি ঠান্ডা মনে করবেন? হে আল্লাহর বান্দারা, হে মা বোন আমার, বিশ্বনবীর চরিত্র ভালো, দামি মানুষ, কথা ঠিক, কিন্তু 9 জন স্ত্রী হোক না কেন, একাধিক স্ত্রীদের কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। রে মা, নবী মুহাম্মদ এত দামি হওয়ার পর নবীজির একটা ছাপের খাট ছিল না, একটা ভালো চাদর ছিল না, স্ত্রীদের বিছানা ছিল একটা সামান্য পাতার মধ্যে বিছানা ছিল, সামান্য একটা পথের জীবন চলছিল। এত দামি লোকটা একটা সাধারণ জীবন কাটিয়ে গিয়েছেন। বন্ধু বলুন তো কার জন্য কাটিয়ে গিয়েছেন? প্রশ্ন যদি করি, আপনার এক বাক্যে বলবেন আমাদের জন্য করে গেছেন। মানুষ রে, যে লোকটা আমাদের জন্য পৃথিবীর সব সুখকে হারিয়ে দিয়েছেন, ওই লোকটার জন্য আপনার কতটা মায়া আছে আপনাকে প্রমাণ করতে হবে। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার দয়ার নবীর অপমাননা, অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুরু করে দিলাম পয়েন্টের কথা বলতে আরম্ভ করলাম। নবীর বাড়িতে অশান্তি কেমন, অভাব কেমন, 3 দিন ধরে হাঁড়ি চড়ে না। আল্লাহর বান্দা বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। নেককার স্ত্রী যদি আপনি নির্বাচন করতে না পারেন, রাসূলের কথা যদি না বউটা নিয়ে আসতে পারেন, স্ত্রীকে না নিয়ে আসতে পারেন, কোনোদিন সুখের সন্ধান আপনি পাবেন না। তার কারণ বাড়িতে অভাব যদি চালু হয়ে যায়, ইমানদার মহিলারও ইমান গেট দিয়ে পালিয়ে যায়। মেয়েটা সুন্দর চলছিল, বলছিল ও বাবা সবই ঠিক ছিল, হঠাৎ করে আপনার ব্যবসা ডাউন হয় না বাবা? উত্থান যার আছে পতন তার হবে, পতন যার আছে উত্থান তার হবেই।
নিয়ম শৃঙ্খলা চলছে, দেখেন খুব সুখে দিন চলছিল, হঠাৎ করে কোনো ব্যবসা করতে গিয়ে ফেঁসে গেলেন, অভাব শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, অভাব চালু হয়ে গেল। অভাবের সময় আপনি চিনতে পারবেন আপনার আপনজন কি, অভাবের সময় চিনতে পারবেন আপনার বেটাকে, অভাবের সময় চিনতে পারবেন আপনার স্ত্রীকে, অভাবের সময় চিনতে পারবেন আপনার মা বাপকে, পরিবারকে। বন্ধুরে আমার, আর হাজার বিপদের সময় যাকে চিনতে পারবেন যে একমাত্র আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবে, উনি আর কেউ নন, সারা বিশ্বের রব আল্লাহ। অভাব একবার হয়ে দেখো, সব পর হয়ে যাবে। আপনি ফাঁকা মাঠে একলাই শূন্য দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলছে, বান্দা তুই যাকে ভালোবাসছিলি সকলেই তোর পর হয়ে গেছে, এখন আমি তোর পক্ষে আছি, আমি ছাড়া তোর পক্ষে আর কেউ নাই। বাপ, নবীজির বাড়িতে ঢুকছি, প্রবেশ করলাম, নবীর ঘর, মসজিদ থেকে লাগানো ছোট ছোট কামরা, ছোট ছোট কামরা, যটা স্ত্রী তটা কামরা। ও আল্লাহর বান্দা, কি আছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটির বিয়ে দিলেন। কার বাড়িতে? নবীর বাড়িতে। আচ্ছা আচ্ছা, একটা মনে বলুন তো, নবী মুহাম্মাদের সাথে হযরত উমরের যেই বেটির বিয়ে হয়েছিল ওই বেটির নাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গজবের কথা নয় গো? যারা আমাদের মা, তাদের নাম তো ভুলে গেলাম। এই তো মুসলমানের পরিচয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বেটি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে দিয়েছিল। মেয়েটার নাম কি, মায়ের নাম কি? কি বললেন? হাফসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেটির বিয়ে দিয়েছে তো শ্বশুর তো যাবে গো বাবা, কোথায়? জামাইয়ের বাড়িতে, বেটির বাড়িতে। বন্ধু আমার, একদিনের গল্প, একদিনের গল্প আপনাকে শুনে যায়, মা বোন আমার শুনে যান। আপনার স্বামী যদি সেরকম অভাবী হতো তো আপনার কত অশান্তি হতো। বাপজান গো, টাকা আছে বলে সব শান্তি আপনার কাছে আছে, টাকা হারিয়ে যাবে ওই স্ত্রী আপনাকে তাকিয়ে দেখবে না। বন্ধুরে আমার, এই কথা আপনাকে প্রমাণ দেব কিছুক্ষণ পরে। এবার আপনাকে বলতে আরম্ভ করলাম, জামাইয়ের বাড়িতে বসে আছে ঘরে, হযরত উমর চালের দিকে তাকিয়ে দেখছে। বন্ধুরে আমার, কয়েকটা আল্লাহর ভিতরে, কয়েকটা শোকেসের ভিতরে, শোকেস তো দূরের কথা, বাঁশের চাটাই করে ছাল্লি লাগানো আছে, কয়েকটা চামড়ার জিনিসকে দেখা যাচ্ছে। আল্লাহর নবীর শ্বশুর হযরত উমর মনে মনে ভাবতে আরম্ভ করলেন, চোখের জল ছাড়তে আরম্ভ করলেন, রব্বুল আলামিন, এই লোকটাকে তুমি সোনার পাহাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, লোকটা গ্রহণ করলো না, কোটি কোটি টাকার মালিক বানাতে চেয়েছিলে, হলো না। আল্লাহ গো, তার ঘরে ঢুকে বুঝতে পারলাম, মাবুদ গো, দুনিয়াকে প্রাধান্য সে দেয়নি, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। হযরত উমর চোখের পানি ছাড়ছেন আর নবীর মুহাম্মাদের বাড়িতে লক্ষ্য করছেন, আমার বেটির ঘরে কি কি আছে। বন্ধুরে আমার, চোখের পানি ছেঁচে মুছে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলেন। অশান্তি শুরু হলো। কেমন করে অশান্তি হলো বন্ধুরে? অশান্তির কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। নবীর কাছ থেকে চলে আসলেন হযরত ওমর। কয়েকদিন পরে একটা বিকট খারাপ আওয়াজ শুনতে পেলেন, কষ্টের কথা শুনতে পারলেন। কি কষ্টের কথা শুনতে পারলেন বন্ধুরে আমার? আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে নিয়েছেন। কাদের উপর রাগ করেছেন? বলে স্ত্রীদের উপর রাগ করেছেন। রাগ করে কি হয়েছে, কি করেছেন? আল্লাহ নবী কসম করে নিয়েছেন, আমার কোন স্ত্রীর সঙ্গে আমি 1 মাস কথা বলবো না, তাদের সঙ্গে কোনো মিলামিশাও করব না। হাদিসের ভাষায় তাকে বলা হয় ইলা। কি বললাম বাপ? ইলা। কসম করে নিয়েছে, আমার স্ত্রীরা আমাকে এত কষ্ট দিচ্ছে, আমাকে প্রশ্ন করছে, এটা চাইছে, আমি তো তাদের জিনিসগুলো মেকআপ দিতে পারছি না, জিনিসপত্র কিনে দিতে পারছি না। নবী আমার তাদের বিরক্ততা দেখে তাদের কাছ থেকে চলে আসছে, বাবা একটু দূরে সরে গেছেন, আমি তোমাদের সঙ্গে 1 মাস কথা বলবো না। কসম করে নিলেন। আচ্ছা, কসম করার পর যদি কেউ কথা বলে নেয় তাহলে ওকে কাফারা লাগবে। দেখেন দেখেন দেখেন, কথা কম বলেন, হ্যাঁ, কাফারা লাগবে বাবা, তাকান আমার দিকে, কাফারা, জরিমানা লাগবে। আল্লাহ নবী তো কসম করলেন। কেন কসম করলেন? অনেক বড় বড় কথা আছে বাবা, সে কথাগুলো না বলে আপনাকে কয়েকটা কথা বলাচ্ছি। দেখেন স্ত্রীর ভিতরে ঝামেলা কেমন। আচ্ছা, যার বাড়িতে দুটো সংসার আছে, দুটো স্ত্রী আছে, সে একমাত্র বলতে পারবে। 3টা যার আছে একমাত্র বলতে পারবে। দেখেন, স্ত্রীতে অশান্তি, নবীজি সমান বিচার করে চলেছেন, সমান দেখভাল করছেন, তারপর স্ত্রীদের ঝামেলা কি করে ঘটনা ঘটছে, ঘটনাটা শোনাই। সুখের সংসারে অশান্তি ঝড় কি করে আসছে দেখেন। বিশ্বনবীর বাড়িতে 9 জন স্ত্রী আছে, 11 জন স্ত্রী আছে। দেখেন,
উনাদের ভিতরে মন মালিন্য, কথার কৌশল, একটু আনকমপ্লিট মনটা নিয়ে জীবন চালু করতে শুরু করেছে। নবীর কাছ থেকে কোন খারাপ বার্তা না পাওয়ার পরও সতীন একটু অশান্তি। বাবা, কথাগুলো বলতেও একটু খারাপ লাগছে, মায়েদের সম্পর্কে এত ছোট কথা বলতে দেখেন, কিন্তু না বললো ক্লিয়ার নয়। এজন্য নবীর সম্মান আল্লাহ দিয়েছে, আমাদের মায়েরও সম্মান আল্লাহ দিয়েছে। এই কথাগুলো আমরা জানবো, ইসলামী মানুষেরা তাদের সম্মান একটু বিন্দু মাত্র ঘাটতি হবে না, হবে না, হবে না, আরো মান সম্মান পেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে যান আল্লাহর বান্দিরা, সংসার চালু হয়েছে, দুইজন স্ত্রী, একজনের নাম হলো মা আয়েশা। আচ্ছা, মা আয়েশার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক। আর একজন হলো মা হাফসা, বাপের নাম কি? হযরত ওমর। জালসা শেষ, মনে করে রাখবেন। দেখেন, একজনের বাবার নাম হযরত আবু বকর আর একজনের বাপের নাম হযরত ওমর। এই দুটোই এলাকার ভিতরে ড্যামেজ লোক নাকি? জি না, জান্নাতের খবর প্রাপ্ত লোক হযরত আবু বকর এবং হযরত ওমর, দুইজন, দুই বিখ্যাত সাহাবার, দুইখানা বেটি বিশ্বনবীর বাড়িতে। বন্ধুরে আমার, সোমবারের দিন আয়েশার, মঙ্গলবারের দিন হাফসার, বুধবারের দিন মারিয়া কিবতির, বৃহস্পতিবার দিন জাইনাব বিনতে জাহাসের, এরকম করে পালা নির্ধারণ করা আছে। আজ রাত তোমার বাড়িতে সারা দিন কাটাবো, আজ রাত তোমার বাড়িতে সারা দিন কাটাবো। বন্ধুরে আমার, দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। যেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পালা, যেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকবেন নবী, সেই দিন ঘরে গিয়ে দেখছেন হাফসা বাড়িতে নাই, গিয়েছেন আদর করতে। কোথায় গেছে? বাপের বাড়িতে নবীর কি ইজাজত করে নিয়ে গিয়েছে। টাইমটা ওভার হয়ে গিয়েছে, বিশ্বনবী হাফসাকে ঘরে পেলেন না। মা হাফসাকে ঘরে না পাওয়ার কারণে মারিয়া কিবতি একজন মহিলা, তার একজন আল্লাহর বান্দি, ওটাও নবীজির স্ত্রীর পর্যায়ে পড়ে। অনেক গল্প আছে আপনার মতান্তরের কথা। বন্ধুরে আমার, নিজের স্ত্রীকে না পাওয়ার পর আর এক ঘরে আর একজন স্ত্রীর কাছে গল্প কথা সময় কাটাচ্ছেন। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সময় কাটাচ্ছি। আর ইতিমধ্যে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি থেকে ঘুরে হাত ঘরে ঢুকতে আরম্ভ করেছে। ঘরে যখনই ঢোকাম, বন্ধুরে আমার, এই ঘরে তো বিশ্বনবীর বসে থাকার কথা, বিশ্বনবীর বসে থাকার কথা। বিশ্বনবী কেন বাড়িতে নেই, ঘরে নাই, কোথায় গেছে, কোথায় গিয়েছে? খবর লাগাতে আরম্ভ করলেন। দেখা গেল বন্ধুরে আমার, মারিয়া কিবতির ঘরে আল্লাহর নবী বসে আছেন, সময় কাটাচ্ছেন। বন্ধুরে, ওই ঘর থেকে নবী জানতে পারলেন, বুঝতে পারলেন হাফসার বাড়ি আজকে দিন, আজকে হাফসার কাছে গিয়ে সময়টা আমাকে কাটাতে হবে। বন্ধুরে আমার, এক পা দুই পা করে হাফসার ঘরে যখনই ঢোকা, বন্ধুরে আমার, বেটি ছেলের একটা কথা আপনাকে বলে যায়, এরা খুবই অভিমানমুখী হয়ে যায়, এরা অভিমান করতে বেশি জানে। বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুখটা যেন থমথমে করে নিয়েছে, রাগ রাগ ভাব করে নিয়েছে। বিশ্বনবী তাকিয়ে দেখে বলছেন, হাফসা তুমি কি রাগ করে নিয়েছো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলছেন না। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন, কোনো গাঁজাখুরি গল্প নয়। সূরা তাহরিমের তাফসীর থেকে আপনাকে বলতে আরম্ভ করলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, অনেক রকমের মত আপনার সামনে পেশ করতে পারে, টাইম পাবো না। বন্ধুরি, শুধু একটাই কথা বলবো, আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি সেই মহিলাদের কাছে আছে, আর বিশ্বনবীর জীবনে অশান্তি ঘটছে। এই দুটোকে টাল করে আপনাকে একটা ফায়সালা দেওয়ার জন্য ওয়াজ করেছি। এই মা বোন মনোযোগ দিয়ে শুনে যান, আপনার স্বামীর একটা ভুল আপনি দেখতে পেয়েছেন, যার জন্য 5 কিলো মুখটাকে 10 কিলো করে দিয়েছেন। খবরদার করবেন না, খবরদার করবেন না। আগে বুঝে নিবেন আপনার স্বামী কেন কাজটা করেছে, কি জন্য কাজটা করেছে, আপনাকে বুঝতে হবে। এমনিতে ছোট কথা রাগ করে নেয় আমার মা বোনেরা, রাগটা করবেন না। আপনার স্বামীকে আপনি বলেছেন, এই বিদেশ যাচ্ছ, যাও, ডেইলি দিন আমাকে 4 বার করে ফোন করবা। জি, আপনার স্বামীকে কাজ করতে পাঠিয়েছেন বিদেশের মাটিতে, অন্য মানুষের কাজ করছে, সেই লোকটা ওয়ালে চড়ে বসে আছে, বিশাল একটা বড় কাজ করছে, আর সে সময় আপনাকে ফোন দেয়নি, তার জন্য আপনি রাগ করে বসে আছেন। তুমি বিদেশ গিয়ে আমাকে ভুলে গেছো, ব্যবসায় গিয়ে ভুলে গেছো। অনেক মা বোনের আমার এই কথা বলে, কিন্তু বোনটা আমার জানে না স্বামী কোন বিপদে আছে। ওর তো মনটা চাইছে, স্বামীর তো মনটা চাইছে আমার স্ত্রীর সঙ্গে সবসময় কথা বলি, ভালোবাসাটা আমার টিকে থাকুক, সবাই চায়, কিন্তু সময় করে উঠতে পারে না, যার জন্য অনেক মা বোন আমার রাগ করে নেয়। ও মা, এটা যদি আবেগের রাগ হয়, স্বামীর মনটা পাওয়ার যদি রাগ হয়, তাহলে আপনি নেকি পাবেন। আর যদি আসলে আপনি আপনার স্বামীকে খারাপ মনে করে নেন, তো বিনিময়ে জাহান্নামের টিকিট মনে করে নেন। আল্লাহর বান্দি, আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। আল্লাহর নবী ঢুকছেন কোথায়?
মা হাফসার ঘরে দেখছেন হাফসার মুখটা ভারী। ও বাবা, মডেল দেখলে চিনা যায় না কখন হাসছে কখন। ঈদের সময় বলেছে, ওই আমার জন্য একটা 1000 টাকা শাড়ি নিয়ে আসো জি। তো শাড়িটা কিনতে গিয়ে আপনি নিতে পারেননি, কালকে নিবেন, কোন কামে ফেসে গেছেন, বাড়িতে আসছেন তো ফাঁকা হাত। আচ্ছা, কত টেম্পার হতে পারে? নিজের স্ত্রীকে নিজে চিনেন বাপ? আমার স্ত্রীকে তো আমি চিনি। ও বাপ, 7 কিলো মুখটা 17 কেজি হয়ে যাবে। জি, আল্লাহ নবী বলছেন, হাফসা রাগ করেছো? ও বাপ, মোবাইল চলছে, আপনাকে সূরা তাহরিমের গল্প শোনাচ্ছি, রাগ করেছো? ও আমার সোনা, ও আমার কলিজা, তোমার আজকে দিন ছিল, তোমাকে পেয়েছিলাম না, ঘরে তুমি ছিলে না, বাবার বাড়িতে গিয়েছিলে, আসতে দেরি করেছো, তাও তো এই সময়টা আমি তার জন্য মারিয়া কিপ্তির ঘরে কাটাচ্ছিলাম। আচ্ছা, আল্লাহ নবীকে ভুল করেছেন? কিন্তু এটা তো ভুল নয়। মা হাফসার মনে একটু বাধা পেয়েছে, আমার ডিউটি, আমার কাছে আপনি থাকবেন, আমি আজকে আপনাকে পেয়েছি, আপনি আবার আপনজন, পৃথিবীর সবচেয়ে আপনি আমার কাছে স্বর্গীয় জিনিস, আর আপনি মারিয়া কিপ্তির ঘরে চলে গেলেন। দেখেন, স্বামী স্ত্রীর কথা চলছে, এ বাবা আমার মনোযোগ দিয়ে শুনে যান, মনোযোগ দিয়ে কথা না শুনলে ওয়াজ আপনি বুঝে ক্লিয়ার করতে পারবেন না। যুবকের দল শুনে যান, যেদিন বিয়ে করবেন সেই দিন স্ত্রীর কত আবদার মিটাতে হবে আপনি একমাত্র জানেন, যারা বিয়ে করছেন তারা জানে। এ আল্লাহর বান্দা, আল্লাহ নবী বুঝাতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, এমন করে বুঝালেন, এ হাফসা কান খুলে শুনে নাও, তুমি রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। তোমার রাগটা ভাঙার জন্য, আল্লাহ নবী স্ত্রীকে খুশি করার জন্য এত সুন্দর একটা দামি কথা বলতে চাইলেন, কিন্তু দামি কথাটা অত্যন্ত খারাপ হয়ে গেল আল্লাহর নিকটে। বন্ধুরা আমার, এটা ভুল বলা যাবে না। নবীর সম্মানের দিকে তাকিয়ে আল্লাহর বান্দারা, মারিয়া কিপ্তের কথাটা আল্লাহ পাকের নবী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, এ হাফসা রাগ করিও না, তুমি দুঃখ পেও না, তোমাকে একটা টাটকা কথা শোনাচ্ছি রে হাফসা, শোন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটাকে খুশি করে বলছেন, স্বামী কি শোনাবেন বলেন। তখন আল্লাহর নবী বলছেন, রে হাফসা শোন, তুই রাগ করিস না, রাগ করিস না, তোকে কথা দিলাম আমি জীবনে আর কোনো দিন মারিয়া কিপ্তির সঙ্গে আর সংসার করব না, তার সঙ্গে যাব না কথা বলতে, তার কাছ থেকে আলাদা হয়ে গেলাম। রে হাফসা রাগ করিস না, খুশি হ, মুখটা হাসির মুখ দেখা, তোর জন্য তো পাগল হয়ে আছে, তুই একটু হাসি মুখটা দেখা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হাফসা রে, আমি যে কথাটা বললাম তোমার অন্য আর কোন সতীনকে কথা বলিও না। বন্ধু, কোরআনের আয়াত, আল্লাহ নবী মা হাফসাকে খুশি করার জন্য বলছেন, হাফসা, যেই মেয়েটার জন্য তুমি রাগ করছো, ওই যে আমার আর একটা বউ মারিয়া কিপ্তিয়া, তুই এই স্ত্রীর জন্য তুমি রাগ করেছো, তো রাগ করিও না, আমি জীবনে তার ঘর আর কোনোদিন যাব না। বন্ধুরে আমার, যখন স্ত্রীকে খুশি করার জন্য এই কথা বলা, এ আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবী মুহাম্মদ, যে কথাটা স্ত্রীকে খুশি করবার জন্য আপনি করলেন, এটা কত বড় অন্যায় আপনি কি জানেন? কত বড় অন্যায় হয়ে গেল আপনি কি বোঝেন? নবী হে, এই ছোট্ট খুশিটা স্ত্রীকে দেওয়ার জন্য বড় একটা অপরাধ হয়ে গেল। নবী মুহাম্মদ, মারিয়া কিপ্তি তো আপনার একজন স্ত্রী, আর আপনি তার জন্য কসম করে নিলেন, এটা আপনার জন্য শোভনীয় নয়, এটা আপনি বিরত থেকে যান, আপনি কাফারা শোধ করেন। আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। বন্ধুরে আমার, কোরআনের ভাষা সানি নজল প্রমাণ করে, বুখারী মুসলিম থেকে প্রমাণ পাওয়া যায়। এই কথাটা নিয়ে শুধু নয়, আর একটা কথা দাঁড়িয়ে গিয়েছে। বন্ধুরে আমার, মারিয়া কিপ্তির ঘরে আল্লাহ নবী সময় কাটাচ্ছেন, আর হাফসা সেদিন বাড়ি ছিল। মা হাফসা আয়েশাকে ডেকে বলছেন, এ বোন আয়েশা, একবার আমার বাড়িতে আয়, আমার ঘরে একটা কথা শুনে যা। মা আয়েশা ঘরে আসলেন, আর আসার পরে দুই বান্ধবীর মতো গল্প চালু করলেন। বলুন তো কে কে গল্প করছে, বুঝলেন কি দেখি বাপ? কে কে? মা হাফসা আর মা আয়েশা, আর দুইজনই বিখ্যাত সাহাবার মেয়ে। ও বাপ জান, হাফসা বলছেন, আটি বুবু আর জানিস, দেখেন বাবা বুঝার জন্য বলছি, ও বুবু আর জানো কি হয়েছে জি? বলে, আজকে আমার সময়টা এখানে ছিল, আল্লাহ পাকের নবী মারিয়া কিপ্তির ঘরে চলে গিয়েছে, কি বুদ্ধি করব দেখো তো, আমার মনটা খারাপ। ও বাপ জান, দেখেন দেখেন দেখেন, বিটি ছেলের বুদ্ধি তো, জান্নাতি সার্টিফিকেট পেলে কি হলো বাবা, বেটি ছেলে তো মগজও কম, অন্তরও কম, দেলও কম, শরীরও কম, আওয়াজও কম, সবই কম,
তারপরেও যদি দেশের রাজনীতি করতে যায়, পরিবারের দায়িত্ব নিতে চায় বাপ, ভালো করে শুনে নেন। দেখেন বাড়িতে যদি মহিলারা পিটিং পাটাং করে, পিটিং পাটাং বুঝেন না, মালিকানা করতে চাই তো দিয়েন না গো বাপ, আমি বলছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে জানিয়ে দিয়েছে মেয়েদেরকে বাড়ির দায়িত্ব দিও না। যার মা যত চালাক তার বেটি তত তালাক। হিসাব বুঝেননি? যার মাকে যত চালাকি করতে দেখবেন তার বেটিকে দেখবেন এসে ঘরে জমা হয়ে আছে। জি দাদা জাগা যে না, কি করেছেন আপনারা? পারলে আসেন গো বাপ, ওয়াজ ভুলে গেলাম মনে করে থাকেন। এখানে কাড়ি বিছিয়ে দেন দাদা, কাড়ি বিছিয়ে দেন দাদারা, আমি বকুনি খাচ্ছি। আচ্ছা কি বলছিলাম ভুলে গেলাম। আপনারা বসুন না গো, সামনে আসুন, এই জায়গাটায় চলে দাদা 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 চারটা নিয়ে যান। যেভাবে খুলছেন আপনি ওদিকে কার মুখ ভাঙবেন নাকি আল্লাহ জানে। জি 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 জি, হটিয়ে নেন, আস্তে আস্তে টানিয়ে। বুড়া চাচা বসে আছে, ওরকম চাচা বানিয়ে নি বাবা। জি একটু করে আসেন না দাদা, আসুন। আজকে প্রধান বক্তা সাহেব এসছেন তো, ওর জন্য খুব মানুষের চাহিদা, অনেক মানুষ এসছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হচ্ছি। আসেন আসেন আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো মুসলমানের পরিচয়, এই তো মুসলমানের পরিচয়। মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের জন্য পাগল। জরুর লিল্লাহি তাকবীর। তাকবীর তো দিলেন, কি ওয়াজ ছেড়েছি এবার বলেন। আলহামদুলিল্লাহ, যার মা যত চালাক তার বেটির তত তালাক। ওয়াজ মনে আছে? তাহলে ওয়াজ চলবে। এই দেখেন বাপ, কে বলছেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশাকে বলছেন, আয়েশা বাবু একটা কথা ছিল জানো, এই যে আমার নবী আমার স্বামী চলে গেছে ওই জায়গাতে, এই হই হাল্লা হচ্ছে, এই কথার মজার কথা রেখে ছুটে যাচ্ছে। দেখেন 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 দেখেন, দুটো মতকে নিয়ে একটা আয়াত, দুটো মতকে নিয়ে একটা আয়াত। বসে যান বসে যান দাদা, বসে যান, পিছনের লোকগুলো সময় পেলে আপনারা চলে আসেন ডানে বামে। জি আলহামদুলিল্লাহ। দেখেন মা আয়েশা আর মা হাফসা কথা বলছেন, কি করা যায়। তখন দুইজনের মধ্য থেকে বাবা কে আগে কে পরে মতান্তরের কথা ছেড়ে দিলাম, বুদ্ধি খাটিয়ে বলছেন আজকে নবীকে ঠকাবো। কথাটার জন্য একটু নাউজুবিল্লাহ বলতে হবে। কূট কৌশল হয়ে গেল বাবা, কূট কৌশল মানে রাজনীতি হয়ে গেল। নবীজিকে ঠকাবো। নবীজি তো বসে আছেন কার ঘরে? মারিয়া কিপ্তির ঘরে। বেরিয়ে আসছেন, তখন মা হাফসা বলছেন, আয়েশা বাবু একটা পরামর্শ করো না, কি করা যাবে। চট করে বুদ্ধি বের করে বলছেন, নবী যখনই বের হয়ে আসবে তখন আপনি বলবেন, ছি 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 ছি, একটু দূরে যান, একটু দূরে যান, আপনার মুখ থেকে গন্ধ আসছে। তার কথা বলবে? দেখেন এত দামি লোক, আচ্ছা স্ত্রীর কাছে এই কথাটা বলাতে নবীজির একটু সম্মানে আঘাত লাগছে না বাবা? আঘাত লাগছে না? তাহলে আপনার আর আমার অবস্থা কি হতে পারে, হিসাবটা ওদিকে করেন। নবীর সম্মানে যদি আঘাত হতে পারে তাহলে আমাদের কত আঘাত হতে পারে। তার মানে বুঝে গেছি কোনোদিন স্ত্রীর কাছে গুঁতাও খেয়েছি। মেরে দিছে জি, আল্লাহ বলছে মেরে দিছে, তার মানে দাদা দু চক্কর হয়েছে মনে হয়। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন দু চক্কর খেয়েছেন বটে, হজম করে নেন, কিন্তু ওকে তিন চক্কর দিয়ে অজ্ঞান করে দিয়েন না। আচ্ছা হাদিস আপনাকে বলছি, দুই স্ত্রী বুদ্ধি করে বলছে, বাবু যখনই ঘর থেকে আসবে নবী তুমি তখন একটা অভিনয় করে দেখাবে, ছি 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 ছি, গন্ধ বেরিয়ে আসছে নবীর মুখ থেকে। আচ্ছা বলুন নবীর মুখে গন্ধ হতে পারে না? কেন পারে না? নবীর বৈশিষ্ট্য ছিল পকেটে সব সময় একটা দাঁতন থাকবে আর একটা চিরুনি থাকবেই, নবীর সুন্নাত। আচ্ছা পকেটে আপনাদের দাঁতন থাকে? দাঁতনের কথা যদি ওয়াজ করতে যাই গো বাপ, তাহলে তো ওদিকে 3 ঘন্টা যাবে। স্ত্রী তো আপনি খুশি করতে চেয়েছেন না, সুখ আছে, স্ত্রী আপনাকে সুখও দিবে, কিন্তু আপনার মুখটা তো খৈনির ভাটা গো বাবা। 3 বিঘা দূর থেকে আপনার খৈনির ভ্যাক ভ্যাক করে গন্ধ আসছে, বিড়ির গন্ধ আসছে বাবা, ওই কথাটা আসছে আপনার কাছে। দেখেন নবীর মুখ থেকে গন্ধ বের হয় না, নবী পবিত্র পুত মুখ নিয়ে তাদের সামনে আসছেন। আর অভিনয়টা দেখেন ও বাপ, মায়েদের সম্পর্কে নিয়ে আবার লজ্জা শরমের কথা বলছি, দেখেন ছি 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 গন্ধ গন্ধ আসছে। আল্লাহ নবীর চোখ বড় হয়ে গেল, আচ্ছা কি তোমরা পাচ্ছ আমার কাছে গন্ধ? আমি তো একটা সেন ব্যবহার করে আছি, আমি তো মাথা আচড়ে আছি, আর আমি তো দাঁতন করে রেখেছি, কিসের গন্ধ পাচ্ছি? তখন দুইজনের ভিতর থেকে কেউ বলছে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, একটা আঠা জাতীয় মিষ্টি আঠা সেই যুগে পাওয়া যেত, গাছের আঠা, এই আঠার একটা গ্যাস আছে। আচ্ছা বলুন নবীর মুখটা হাসবে না আনন্দ করবে না কষ্ট পাবে? বন্ধু আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডানে তাকায় বামে তাকায়, যেরকম আপনি সেই সময়টা বিয়েটা করবেন, যে ধারণাটা করবেন, ওই আমার গায়ে তো কিছু লেগে নাই, আমি তো মারিয়া কিপ্তির ঘরে সুন্দর করে আল্লাহর নামে মধু পান করে আসলাম। রে আয়েশা, রে হাফসা, তোমরা বলছো মাগা পীর খেয়েছি, কেমন কথা কেমন কথা, নিশ্চয় আমার সেন্টের কোনো গোলমাল হয়েছে না, চিন্তিত হচ্ছেন। বন্ধুরে আমার, এই আল্লাহ পাকের ভালোবাসারা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী বলছেন, ও আমার হাফসা শুনে নাও, ও আয়েশা শুনে নাও, আমি তো এক্ষুনি 1 মিনিট আগে মারিয়া কিপ্তির ঘর থেকে মধু পান করে আসলাম, আর তোমরা আমার মুখ থেকে গন্ধ পাচ্ছ যে মাগা পীর খেয়েছি। কোশ্চিন কাল হতে পারে না, কোশ্চিন কাল হতেও পারে না। বন্ধুরে আমার, স্ত্রীকে খুশি করার প্রবল একটা ধারণার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম।